হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাতে চলেছি আমাদের গ্রামের মধ্যে কি কি রয়েছে। আসলে কি শান্তি, এখানে গ্রামের মধ্যে কি কি সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে সবকিছু দেখাবো। ফাঁকি, পানি, নদী, নালা সবকিছু আপনাদেরকে দেখাবো, যা আপনারা দেখেন নাই বা যারা গ্রামে থাকেন তারাই দেখছেন আর তারাই বুঝেন শান্তির গ্রামে শান্তি কি। আসলে আপনারা এরকম আসরের সময় যদি বাহির হন, সেটা আপনার থেকে অনেক অনেক লাগবে, অনেক অনেক শান্তি। যা কিছুক্ষণ আগে একটা মানুষের থেকে দেখছি আমি, তো তার জন্যই মনে হচ্ছে আপনাদেরকে একটা ভিডিও উপহার দেওয়া উচিত, এরকম একটা সুন্দর দৃশ্য উপহার দেওয়া উচিত। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে বললাম তো আজকে কি নিয়ে ভিডিও করব, আমাদের গ্রাম নিয়ে ভিডিও করব। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে নদীর পাশে একটা রাস্তার উপর। এখানে যেদিকেই তাকাবেন সূর্য, পাহাড়, নদী, নালা সবকিছুই দেখতে পাবেন। প্রকৃতি নিয়ে বড় সব দিকে। এদিকে আসলে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে, যা দেখতে অনেক অনেক সুন্দর লাগে। তো এখানে কালের মধ্যে মাছ ধরতেছে, কিন্তু আমি ভিডিও করতে পারি নাই, কারণ ও কিছু মনে করবে, যার কারণে আমি আর ভিডিও করি নাই ওদিকে। আপনারা এদিকে যেদিকে তাকাবেন সেদিকে শুধু খোলা মাঠ আর মাঠ, সুন্দর সুন্দর দৃশ্য, একটা ঘর বাড়ি দেখতে পাবেন না। আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্রের সাথে লাগানো, যেটার মধ্যে প্রতিদিন জোয়ার আসে। আমি বলছি সবকিছু দেখাবো আপনাদেরকে, ঝড় বৃষ্টি তুফান সবকিছু দেখাবো আপনাদেরকে। তো এখন সকালে ঘুম থেকে উঠে দেখি সামান্য বৃষ্টি হচ্ছে, তো আমি কতগুলো শুট নিয়ে নিলাম। ভাই আমি এখন যে জায়গার মধ্যে গেছি সেই জায়গাটা আমার থেকে হাঁটতে অনেকটা বেশি ভালো লাগে। এগুলো কিন্তু আপনারা ভিডিওর মধ্যে অনুভব করতে পারবেন না, যা আমি বাস্তবে অনুভব করতেছি। আপনাদেরকে তো আমাদের গ্রামটা সুন্দর করে দেখাতে হবে, যার কারণে আমি ছয়তলা একটা বাড়ির উপর উঠে গেছি, যেখান থেকে আমাদের পুরা গ্রামের ভিউ দেখা যায়। যেদিকে দেখবেন ধান গাছ সবগুলোই দেখতে পারবেন। ওইদিকে যে সামনে বাগানটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বড় বাগান। এটাকে বড় বাগান বললে ভুল হবে, নানান ধরনের ফলের গাছ রয়েছে। এরকম ছোট তাল গাছ কি আগে কখনো দেখছো? কমেন্টে জানাও। দেখছো এখানে কিরকম সুন্দর সুন্দর গাছ দেখেন। ওইদিকে দেখেন প্রকৃতি নিয়ে মানে গঠিত, যেদিকে দেখবো ভাই গাছপালা, কিছু দেখবো না, ঘর বাড়ি শান্তি দেখতেছো। আমি কিন্তু এমনিতে ভিডিও বানাতে পারি না, এখানে কিন্তু মানুষ কিছু নেই। আমার সাথে আছে আমার বড় ভাই যাচ্ছি, তো আমার থেকে সরম তরম কিছু লাগতেছে না, কারণ হচ্ছে এখানে কিছুই মানে মানুষ ফাঁকি ফাঁকি দেখা যাচ্ছে না ভিডিওর মধ্যে। একটু এদিকে দেখানো, ওই দেখো ওই দিকে দেখাবো ধান চাষ করা রয়েছে, সেগুলো নিয়ে আসছে এখানে। তো এরকম কি কোনোদিন এরকম আম গাছ দেখছেন এরকম নিচে? অনেকে কিন্তু মানে দেখছেন, কিন্তু মানে গ্রামের মধ্যে দেখতে ভালো লাগে। এখানে কিন্তু এদিকে দেখেন কোনো কিছু মানে নাই। আম গাছটা কিন্তু ফ্রি, চাইলে খেতে পারবেন, কিন্তু আমি খাবো না, কারণ আমাকে মারবে ভাই। আপনারা কি এরকম দেশি খেজুর দেখছেন? দেখেন ওইদিকে একটু জুম দিয়ে দেখো তুমি, কিরকম হাজার হাজার কিন্তু খেজুর রয়েছে এখানে গাছের মধ্যে, কিন্তু ওই মালিকটা খেয়েছি না ভাই। মালিক কোনটা? মালিক আছে বলো আমাকে, এদিকে দেখা না তুমি, আমার দিকে দেখো। মালিক আছে না? নাই? তা আমার কতগুলো নিয়ে দাও না, পারবা না? কেন ভাইয়ের জন্য পারবা না? যে এগুলো হবে নিয়ে দাও না, একটু দিও না। গাইস ও নিয়ে দিচ্ছে না, কিছু করার হাত নাই। আপনাদেরকে কি বলছিলাম, ঝড় বৃষ্টি তুফান সবগুলো দেখাবো। তুফান যখন আসতেছে না, আমি নিজে থেকে একটা তুফান নিয়ে আসছি, যার কারণে ভিডিওটা আরো সুন্দর হলো। ভাই আমাকে শয়তান লাললে যা করি, আমি যা মন চাই না তাই করি। ছোট একটা গাছকে ধরে মেরে ফেলতেছি। তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবে। ভালো একটা ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ। পরে একটা নতুন ভিডিওর মধ্যে দেখা হচ্ছে।